আসসালামু আলাইকুম, আমি নিয়ন। স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব গাড়ির কুলেন্ট সিস্টেমের ওয়াটার পাম্প নিয়ে। তো আমাদের আজকের যে গাড়িটা আছে এটা হলো টয়োটা প্রিমিয়ার গাড়ি। তো টয়োটা ব্র্যান্ডের একটা গাড়ি। তো এই গাড়িতে হচ্ছে যে ইঞ্জিন কুলেন্ট সিস্টেমের যে ওয়াটার পাম্পটা আছে সেই ওয়াটার পাম্পটা নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে গেছে বলতে হচ্ছে এটা হলো গাড়ির যে কুলেন্ট সিস্টেমটা আছে সেটা আপনার ঠিক আছে, কিন্তু এটা আপনার থেকে একটা বাজে শব্দ হচ্ছে। তো এই শব্দের কারণে এটা চেঞ্জ করা হচ্ছে, কিন্তু আপনার কুলেন্ট সিস্টেম যেটা আছে সেটা কিন্তু ঠিক আছে। বলতে হচ্ছে ইঞ্জিন যে ঠান্ডা করার যে এটার সিস্টেমটা আছে সেটা কমপ্লিটভাবে এটা ঠিক আছে, কিন্তু এই শব্দের কারণে এই ওয়াটার মোটরটা যে চেঞ্জ করা হচ্ছে। তো এটা আমরা একটু আপনাদেরকে আগে দেখাবো, আর একটা আমরা নূতনও নিয়ে আসছি সেটাও আমরা আপনাদেরকে দেখাবো যে নূতনটা আসলে কত স্মুথ ঘুরে আর এটা কিভাবে ঘুরতেছে সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। একটু কাছে নিয়ে আসবো। এটা যখন আমরা ঘুরেতে যাচ্ছি তখন দেখেন এটা প্রচুর হার্ড, এটা ঘুরতে যায় না ফ্রি ভাবে, প্রচুর হার্ড। আর একটা এখানে শব্দ হচ্ছে, এখানে এটা আটকে আটকে যাচ্ছে। আর এখানে একটা শব্দ হচ্ছে, যদিও আপনাদেরকে আমাদের এখানে সাউন্ড একটু বেশি, আপনাদের শব্দটা শোনাইতে পারতেছি না, তবে গাড়িতে যখন লাগাচ্ছিল তখন বিকট শব্দ হচ্ছিল। এবং এটা খুব শক্তি দিয়ে ঘুরাইতে হচ্ছে, এটা মনে হয় সিজ হয়ে গেছে ভিতরে, এরকম জাম হয়ে গেছে, একেবারে শক্তি দিয়ে ঘুরাইতে হচ্ছে এখানে। আর আমাদের যেটা নতুন আনা হয়েছে, যেটা আপনার হচ্ছে এখন ব্র্যান্ড নিউ বলা যায়, সেটা দেখেন স্মুথ, একেবারে স্মুথ ঘুরতেছে। যেভাবে স্মুথ ঘুরতেছে, যদি আমি এই ঠিক একই মাপে যদি পুরানটা আবার ঘুরাই, দেখেন এটা কিন্তু ঘুরতে চায় না, একই মাপে আটকে আটকে যাচ্ছে। দেখেন আমার কিন্তু এখানে একটা শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এই শক্তি প্রয়োগ এখানে যখন হচ্ছে, তখন যখন আপনার ইঞ্জিনের মাধ্যমে ঘুরতে যাচ্ছে তখন কিন্তু এটা আপনার হচ্ছে ইঞ্জিন থেকে একটা বিকট সাউন্ড আসে এবং হচ্ছে ইঞ্জিনের উপর একটা লোডও পড়ে। দেখেন এটা কত স্মুথ, কোনো এটা আটকিচ্ছে না। আমার হাত দেখলেই বুঝবেন আপনারা, হাত কিন্তু এটাতে কাঁপতেছে না, ওটাতে কিন্তু হাতটা কাঁপতেছে আমার, কারণ ওটাতে শক্তি লাগতেছে বেশি। তো ভিউয়ার্স, আপনাদের গাড়ির হচ্ছে বা এরকম একটা প্রবলেম আছে যে ওয়াটার পাম্পের সমস্যা হচ্ছে, একটা ইঞ্জিন থেকে বাজে সাউন্ড হচ্ছে, কিংবা হচ্ছে কুলেন্ট সিস্টেমের সমস্যা হচ্ছে। যদি আপনাদের এরকমের সমস্যা পান, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এগুলো দ্রুত সমাধান করে নেন। সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ওয়াটার পাম্পের এই পাতগুলো ক্ষয় হয়ে যায়। আমরা এর আগে আপনাদেরকে অনেক ভিডিওতে দেখাইছি যে এই কুলেন্ট পাম্পের যে এই পাতগুলো আছে, এই পাতগুলো হচ্ছে ক্ষয় হয়ে গেছে। তো আপনাদের যদি এরকমের প্রবলেম হয় তাহলে আপনারা এগুলো দ্রুত সমাধান করেন, না হলে ইঞ্জিন সিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে, কিংবা হচ্ছে বেলটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বেল ছিঁড়লে আপনার হচ্ছে ইঞ্জিন সিজ হবে না, কিন্তু হয়তো যদি ওয়াটার পাম্পে এই পাতগুলো ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন সিজ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো ওয়াটার পাম্পের শব্দ হলেও সমস্যা, কিংবা হচ্ছে এই যে যেরকম দেখালাম আপনাদের, এটা হার্ড হয়ে গেছে পুরানটা, এই হার্ড হইলেও সমস্যা আছে। কারণ ইঞ্জিন যে বেলটা আছে, এই বেলটা ছিঁড়ে গেলে রাস্তাঘাটে একটা বিপদে পড়ে যাবেন, কারণ ইঞ্জিন বেল তো আর সব জায়গায় পাওয়া যায় না। তো আপনার এরকম শব্দ কিংবা একটা প্রবলেম পাইলে আপনার দ্রুত একটা ওয়ার্কশপে দেখেন এবং হচ্ছে আপনাদের এই সমস্যাটা সমাধান করেন। আশা করি আমাদের ছোট্ট ইনফরমেশনটা আপনাদের ভালো লাগবে। যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল বাটনে চাপতে ভুলবেন না। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।